আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকে আমি নবম-দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4.1 19 নং অঙ্কটি সমাধান করে দেখাবো। 19 নং হচ্ছে √3 টু দি পাওয়ার x প্লাস 1 3 √3 টু দি পাওয়ার 2x মাইনাস 1। এটাকে আমাদেরকে সমাধান করে দেখতে হবে। চলুন আর কথা না বলে অঙ্কটি সমাধান করি। প্রথমে প্রশ্নটি তুলে নিব। √3 x plus 1 equal 3 √3 2x minus 1 বা 3 আমরা 3 এর উপর পাওয়ার দিলাম হাফ। কেন দিলাম? যদি কোনো একটি সংখ্যার উপর √ওভার থাকে তাহলে এই সংখ্যা √ওভারটা তুলে দিয়ে অবশ্যই হাফ দিতে পারবে। মানে পাওয়ার আছে কি x plus 1 equal এবারে 3 1/3। এই সংখ্যাটির উপর আমরা 1/3 কেন দিলাম পাওয়ার? এর অর্থ হচ্ছে কোনো একটি রুটের উপর যদি 3 থাকে সেজন্য 1/3, রুটের উপর যদি 4 থাকে 1/4, রুটের 5 থাকলে 1/5 দিতে হবে। পাওয়ার আছে 2x minus 1 ইকুয়াল বা এখানে বা দিতে হবে, যেহেতু একই লাইনে দুইটা ইকুয়াল হয় না। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, বেস আছে 3 লিখবো, পাওয়ারের সাথে x প্লাস 1 গুণ, 1 এর সাথে x প্লাস 1 গুণ, 3 নিচে থাকবে 2, উপরে থাকবে x প্লাস 1, মানে 1 এর সাথে 4 গুণ ইকুয়াল 3/2x মাইনাস 1। এই 1 এর সাথে এটা গুণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কিছুই করি না, জাস্ট গুণ করেছি। 1 এর সাথে 1 এর গুণ হয়ে বসে গেল, এই 1 এর সাথে 2x মাইনাস 1 গুণ হয়ে বসে গেল। বা একটা জিনিস লক্ষ্য করো, দুটোটার বেস মিল আছে 3, সেটা আমরা 3 একবার লিখলাম, বাদ দিয়ে দিব, যেহেতু মিল আছে বাদ দিয়ে দিব। তাহলে উপরে হয় কি x প্লাস 1 2 ইকুয়াল 3 2x মাইনাস 1। এদিকে লিখি বা দেখো, এখন আমরা কি করবো, একটার সাথে গুণ, এটার সাথে এটা বজ্র গুণন, এটার সাথে এটা গুণ করবো। তাইলে গুণ করলে হয় কি 2 into 2x minus 1 equal 3 into x plus 1। এটাকে আমরা লিখতে পারি বজ্র গুণ করে বা বজ্র গুণন করে লেখা যায়। বা 2 2 4 4x মাইনাস 2, এভাবে লিখবো 4x মাইনাস 2 ইকুয়াল 3x প্লাস 3 বা 4x প্লাস 3 এদিকে আনলে হবে মাইনাস 3x ইকুয়াল 3টা এদিকে লিখলে মাইনাস 2 আছে, এদিকে নিয়ে গেলে প্লাস 3। তাহলে একটা জিনিস, এখানে 4টা x থেকে 3টা x কি করবো, বাদ দিয়ে দেবো, তাহলে x থাকবে একটা। সুতরাং x ইকুয়াল টু 5। নির্ণয় সমাধান 5, আনসার 5। অঙ্কটি খুবই সোজা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে অঙ্কটি অবশ্যই সমাধান করতে পারবে। এবং এগুলি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সহজ অঙ্ক, দেখতে কঠিন হলেও অঙ্কটি খুবই সহজ। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।